ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ, আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে 7th জুলাই। তো আজকে হচ্ছে রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রা। আর হ্যাঁ, আজকে রথ স্পেশালও বলতে পারো বা একটা নর্মাল ব্লগও বলতে পারো। তো আজকে আমরা একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা বনগাঁ যাচ্ছি। তো বনগাঁতে আমার পিসি বাড়ি, সেখানেও যাচ্ছে, আর একটা কাজ আছে সেটাও করব ওখানে। তো হ্যাঁ, এখন অনেক সকাল সকাল না, সরি, ভোর ভোর উঠেছি আমরা। এখন বাজে 4:30। তো এখন আমরা রেডি হব, দেন বেরোবো। ভোর ভোর গেলে একটু ফাঁকা থাকে ট্রেন। তো তাই, তো চলো আজকে কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তো আমরা অটোতে উঠে গেলাম, যাচ্ছি স্টেশনের দিকে। তো আমরা আসলে দুটো স্টেশন চেঞ্জ করেছি, দুটো ট্রেন ছিল আমাদের। তো ফার্স্ট ট্রেনের ভিডিও তুলেছি, এ দেখো আমাদের ট্রেনও চলে এসছে। আর সেকেন্ড ট্রেনে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমরা 4টের সময় উঠেছিলাম, তো খুব টায়ার্ডও লাগছিলো, ঘুমও পাচ্ছিল। তো দেখো আমাদের ট্রেনও চলে এসছে, আর আমরা উঠেও গেছি। এখন আমরা সবাই মিলে বসে আছি। কোথায় যাচ্ছিস আজকে? বনগাঁ। কেন যাচ্ছিস? ঘুরতে। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। বেসিক্যালি আমরা গেছিলাম আমাদের পিসির বাড়ি, আর একটা ছোট কাজও ছিল সেখানে। তো আমরা পৌঁছে গেছি, এবার একটা টোটো করে সোজা পিসির বাড়ি। তো আমি আমার ছোট পিসির বাড়ি এসেছিলাম। তো এই দেখো আমরা টোটোতে উঠে গেছি। তো আমাদের গিয়েই দিয়ে দিল হচ্ছে লুচি আর ঘুগনি। আর এখানে দেখো আমার ছোট বোন, মানে আমার ছোট পিপির মেয়ে, ও দিদি নম্বর ওয়ানে গেছিলো, তো সেটাই আমরা আবার দেখছিলাম। দেন আমরা একটা ওই কাজে গেছিলাম, সেখানে গেছিলাম। তো যার বাড়িতে গেছিলাম তাদের বাড়িটা এত সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো কত সুন্দর বাড়িটা। দেন আমরা চলে এলাম বাড়িতে। আর যেহেতু দুপুর হয়ে গেছিলো, তাই লাঞ্চ করতেও বসে পড়েছি। আর আজকে আমাদের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। সবই ছোটো পিপি একাই বানিয়েছিল, আর খুবই ভালো হয়েছিল খেতে, আমার তো খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার ভাই আর আমার 2 বোন, আমার মাসির মেয়ে, আর আমার ভাই হচ্ছে আমার ছোটো পিসির ছেলে, আর মানালি হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে। তো দেখো এখানে সবাই আমরা 12th ফেল দেখছি, আর ওখানে কি করছিল। তো 12th ফেল মুভিটাও খুব ভালো হয়েছে। তো তারপর আমরা 5:30 বেজে গেছিলো, তাই বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু বাড়ি ফিরতে হবে। তো সবাই টাটা করে আমরা সবাই বাড়ি যাচ্ছি। আর দেখো আমাকে কিছু বলতে চাইছিলো ব্লগে, তো আমি ওকে টাটা করে দিলাম। দেন আমি নামার সময় দেখলাম একটা ছোট্ট পায়রা কি সুন্দর ওখানে বসে আছে। তারপর আবার বাড়ির সামনে টোটোতেও উঠে গেলাম, স্টেশন যাব বলে। তারপর সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। যাওয়ার সময় দেখো কত সুন্দর রথ দেখলাম, কারণ 7 তারিখ গেছিলাম, আর 7 তারিখ ছিল হচ্ছে রথযাত্রা, তাই। তো খুব সুন্দর একটা রথ গেল আমাদের সামনে দিয়ে। দেন আমরা উঠে পড়লাম আবার ট্রেনে বাড়ি যাওয়ার জন্য। ট্রেনের জার্নিটা তো অনেকই ছিল, মানে 3-4 ঘন্টা তো ট্রেনেই কেটেছে। তো অতটাও বোরিং হয়নি, গল্প করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে কেটে গেছে। দেখো আবার আমরা উঠেই পাঁপড় কিনে নিয়েছি, পাঁপড় খেতে খেতে আমরা যাচ্ছিলাম। দিনটা খুবই ভালো গেছিলো, আর অনেক দিন পর এত মজা করলাম। বেসিক্যালি আমার তো এখন বাড়ি থেকে ওরকম বেরোনোও হয় না, কোথাও গিয়ে এরকম ঘোরাও হয়নি। তো অনেক দিন পর গিয়ে আমার খুবই ভালো লাগলো। সেখানে সবাই বসেছিল, গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, অনেক কিছু খেয়েছিলাম। সো গাইজ, আজকের মতন ব্লগটা এটুকুই। আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।